আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের আইসিটির মাদ্রাসা বোর্ড 2019 দেখব। এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারে। তো আমরা শুরু করছি। ফার্স্টে আমি উদ্দীপকটা পড়ছি। টিভিতে পদ্মা সেতুর বিজ্ঞাপনে রাফি দেখলো সেতু দিয়ে গাড়ি ও ট্রেন চলছে। সে তার বড় ভাই জামানের কাছে জানতে চাইলো নির্মাণ শেষ না হলেও এভাবে সেতু দিয়ে গাড়ি চলার ভিডিও দেখানো সম্ভব কিভাবে। জামান প্রযুক্তিটি ব্যাখ্যা করল এবং বলল, বর্তমানে কখন কোনো যানবাহন কোথায় কোন অবস্থানে আছে তাৎক্ষণিক জানাও সম্ভব। তার মানে এখানে দুইটা সেগমেন্ট আছে, একটা উদ্দীপকের দুইটা সেগমেন্ট দেখলাম কিভাবে সম্ভব। সে বলতেছে তার ভাইকে জামান প্রযুক্তিটি ব্যাখ্যা করলো, এইটা কিন্তু একটা সেগমেন্ট। অর্থাৎ ৩ নাম্বারে ক খ গ এর জন্য হচ্ছে এই সেগমেন্ট, আর ঘ এর জন্য হচ্ছে এবং বলল বর্তমানে কখন কোনো যানবাহন কোথায় কোন অবস্থানে আছে তাৎক্ষণিক জানাও সম্ভব। তার মানে এইটা হচ্ছে কোথায় কোন যানবাহনটা কোথায় আছে এটা কিভাবে জানা যায়। এটা হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে জিপিএস এর মাধ্যমে হচ্ছে গাড়িটা কোথায় আছে কোন অবস্থানে আছে এগুলো হচ্ছে জানা যায়। আর প্রথমটা কি, সে পদ্মা সেতু দেখলো, রাফি দেখতেছে যে যে পদ্মা সেতু দিয়ে গাড়ি আর ট্রেন চলতেছে, কিন্তু পদ্মা সেতু তো এখনো তৈরি হয় নাই। তাহলে এটা কিভাবে দেখানো সম্ভব হচ্ছে, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো প্রশ্ন সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেল কি কি প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন করা হবে। এবার আমরা ফার্স্টে ক নাম্বারটা দেখি, রোবোটিক্স কি। তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো রোবোটিক্স। খ নাম্বার বলছে হচ্ছে, খ নাম্বার প্রশ্নটা হচ্ছে, সংবাদে আজ যে কেউ যে কোনো স্থান থেকে যুক্ত হতে পারে, বর্ণনা করো। সংবাদে আজ যে কেউ যে কোনো স্থান থেকে যুক্ত হতে পারে, কিভাবে সম্ভব এটা। দেখে এখানে কি লেখছে অ্যান্সার, সংবাদে আজ যে কেউ যে কোনো স্থান থেকে যুক্ত হতে পারে ভিডিও কনফারেন্সিং প্রক্রিয়ার মাধ্যমে। ভিডিও কনফারেন্সিং হলো ইন্টারনেট নির্ভর একটি অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা। এক জায়গা থেকে অন্য জায়গায়, এমনকি এক দেশ থেকে অন্য দেশে যে কোনো সময় ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং প্রক্রিয়ায় যে কেউ যে কোনো স্থান থেকে সংবাদে যুক্ত হতে পারে। বর্তমানে বহুল ব্যবহৃত কিছু ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার হলো স্কাইপি, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, জুম ইত্যাদি। তারপর ৩ নাম্বার প্রশ্নটা বলছে হচ্ছে আমাকে, জামান কোন প্রযুক্তির ব্যাখ্যা করলো তা বর্ণনা করো। অর্থাৎ জামান যেই প্রযুক্তিটা ব্যাখ্যা করছে সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ রাফি যে জামানকে প্রশ্ন করলো যে পদ্মা সেতু তো এখনো তৈরি হয় নাই, গাড়িগুলো কিভাবে চলছে, মানে অ্যাডের মধ্যে তো দেখাচ্ছে গাড়ি চলতেছে, এরকম কিছু আর কি। তো দেখে এখানে অ্যান্সার কি লেখছে, উদ্দীপকের জামানের ব্যাখ্যাকৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য শক্তিশালী কম্পিউটার সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহার করতে হয়। সাধারণ গ্রাফিক্স আর ভার্চুয়াল জগতের গ্রাফিক্সের মধ্যে তফাৎ হলো এখানে শব্দ এবং স্পর্শকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভবপর হয়। কল্পনায় পাখায় ভর করে ইচ্ছে করলে চাঁদের মাটিতে হেঁটে আসা, প্রশান্ত মহাসাগরের গভীরতম অঞ্চলে ঘুরে আসা, মানুষের মস্তিষ্কের নিউরাল সংযোগের উপর দিয়ে হাঁটা, কিংবা জুরাসিক পার্কের সেই অতিকায় ডায়নোসরের তারাও খাওয়া যায়। এই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে পদ্মা সেতুর মডেল তৈরি করে তার উপর দিয়ে গাড়ি চালানোর ভিডিও তৈরি করা হয়েছে। মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কল্পিত যে কোনো দৃশ্য দেখা ও শোনা সম্ভব। তাই বলা যায় উদ্দীপকে টিভিতে পদ্মা সেতু তৈরি না হওয়ার পরেও তার বিভিন্ন দৃশ্য দেখানো সম্ভব হয়েছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তো এবার ৪ নম্বর প্রশ্নতে কি বলছে একটু দেখি, যানবাহন অবস্থানের ব্যাপারটি যাত্রী ও বাহনের নিরাপত্তায় জোরালো ভূমিকা রাখতে পারে। এ মতের সপক্ষে
তোমার যুক্তি দাও। যানবাহন অবস্থানের ব্যাপার, অর্থাৎ যানবাহন কোথায় আছে সেটা এখন তাৎক্ষণিক জানা যাচ্ছে, এটা উদ্দীপকে ছিল। তো এখানে প্রশ্নটা করছে কি, যে যানবাহনের যে অবস্থানের ব্যাপারটা, এটা যাত্রী ও বাহনের নিরাপত্তায় জোরালো ভূমিকা রাখতে পারে, এই মতের সপক্ষে যুক্তি দিতে হবে। এবার অ্যান্সারটা দেখি। আগে প্রশ্নটা ভালো করে বুঝলে অ্যান্সার একদমই সহজ হয়ে যায়। যানবাহন অবস্থানের ব্যাপারটি যাত্রী ও বাহনের নিরাপত্তায় জোরালো ভূমিকা রাখতে পারে। এখানে জিপিএস সম্পর্কে বলা হয়েছে। গ্লোবাল পজিশনিং সিস্টেমের সংক্ষিপ্ত রূপ জিপিএস। এটি একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক সংযোগ ব্যবস্থা। জিপিএস থেকে এক ধরনের একমুখী ব্যবস্থায় ব্যবহারকারীগণ উপগ্রহ প্রেরিত সংকেত শুধুমাত্র গ্রহণ করতে পারে। একসময় মানচিত্র, কম্পাস, স্কেল ইত্যাদি দিয়ে মেপে ও অক্ষাংশ, দ্রাঘিমাংশ সাহায্যে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হতো। বিজ্ঞানের উন্নয়ন ও নতুন প্রযুক্তির উদ্ভাবনে এখন খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান সম্পর্কে জানতে এ প্রযুক্তি ব্যবহার করা হয়। গাড়ি, জাহাজ, প্লেন, ল্যাপটপ, এমনকি নতুন মডেলের মোবাইল ফোনেও এখন জিপিএস রিসিভার থাকে। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করে যানবাহনের নির্ভুল অবস্থান, গতিবেগ, গতিপথ ইত্যাদি নির্ণয় করা যায়। এর মাধ্যমে একদিকে যেমন যানবাহনের নিরাপত্তা নিশ্চিত হয়, অন্যদিকে যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত করা যায়। জিপিএস রিসিভার সংযুক্ত গাড়িগুলোর ড্রাইভাররা সতর্কতার সাথে গাড়ি চালনা করতে বাধ্য হয় বলেই যাত্রী নিরাপত্তা নিশ্চিত হয়। নিচের কয়েকটা লাইন তোমরা দেখো নাই, যাক আমি যেহেতু পড়ছি সেটা শুনছো তাহলেই হবে। এখন দিয়ে রাখছি, কেউ যদি পড়ার ইচ্ছা থাকে পড়তে পারো। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাবো এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য রিকোয়েস্ট করব। ধন্যবাদ সবাইকে।